ताय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। अष्टत्रिंश अध्याये चतुर्दश मनु ओ तत्पुत्रय तरन्तरियनिय सप्तषि देवादिकतन। हरि कहेने चतुर्दश मनु संख्या हो যত জন মিল তাহাদিগের তনয় সেই সবে বিবরণে করিব কীর্তনে সমাহিত চিত্ত করি করহ শ্রবণ। পূর্বকালে স্বয়ম্ভবে নামে মনু রয় অগ্নিদ্রিত্র প্রভৃতি তারে পুত্র কতিপয়। মহাতেজা সপ্তঋষি এই মনন্তরে তাহাদের নামে কই শুনয় তপরে। মরিচি অঙ্গিরায় ত্রিপুল ও পুলস্তম বশিষ্ঠ ক্রুদ নামে এই ঋষি সপ্তম। জয় শুক্র যময়ার অমিত নামেতে সমপায় চতুষ্টয় জানিবে তাহাতে। কালান্তরে ইহাদের সন্তান সকল দ্বাদশ গণেতে ক্রমে বিভাজিত হলেন। বিশ্বভুক বামে দেবে ইহার পরেতে ইন্দ্ররূপে সমুয়তে পূর্ণ হইলেন জগতে। তাহাদের প্রবল রিপু এক দৈত্যবর বাসকলি নামেতে সেই জ্ঞাত চরাচরে। মহাতেজা বিষ্ণু করি চক্রের প্রহারে সেই দৈত্য বাসকলিকে করেন সংহারে। স্বয়ম্বর মনুকালে বিগত যখন সরচিষ নামে মনু আবির্ভূত হনে। মহাপরাক্রান্ত আরে কুমার সকলে মণ্ডলাধিপতি হইল সবে মহা বলে। সেই পুত্রদের নামে কর্ণান্ত বিনতম রবি ও বৃহদ গণ নবয় বিদ্যুতম। সপ্তজন মহর্ষি দত্তলি উজ্জ্বলে প্রাণে ঋষিব শিচল ষষ্ঠবম্বয় অর্চরিবানে। দ্বাদশ তুষিত গণ পারাবত গণ অতঃপরে এ সকল সমুৎপন্ন হনে। দেবেরাজে ইন্দ্র পরে বিপচিত নামে আবির্ভূত হইলেন এই দরাদামে। দৈত্য পুরুকৃত স্বরে নামেতে কলেমতি শত্রুতাচরণ কইল দেবরাজে প্রতি। নারায়ণে হস্তিরূপে করিয়া ধারণে সেই মহাদৈত্যবরে করেন নিধনে। সরীসৃপে মনুকালে হইলে সমাপ্তি ঔম নামেতে মনু হইল উৎপত্তি। সে মনুর জন্মিল পুত্র কতিপয় তাহাদের নামে মাত্রে কহি পরিচয়। সুকেত সুমিত্র আজে পরশু বিনীতম শুচিদেব মহারত সবলয়োজিতম। ঋষিগণে শঙ্কুমণি অনগ শরণ সুতপারৌতজা ঊর্ধ্ববাহু সপ্তজন। অনন্তরে বশবর্তী সত্য প্রবর্ধনে শব্দামা ও শিবে ও পঞ্চদেবতা সৃজনে। প্রলভ নামেতে এক দানব প্রবরে জন্মিল বাসবের শত্রুয়ত্ব পরে। মৎস্যরূপ ধারণ করিয়া ভগবান সংহার করেন সেই দানবেরে প্রাণে। তামস মনুর পরে আবির্ভাবে হয় জন্ম লাভে করে তারে অনেক তো নয়। সেই পুত্রদের নামে কহিয়ত পরে জানু জঙ্গ প্রন্তলাক্ষ বিবিক্ষিপনরে।
দৃঢ়ে সুদীকৃতম বন্ধু নয় আরে খ্যাতি প্রিয় বৃত কৃত আরে নির্ভর প্রবৃতি জ্যোতির দামা প্রীতু কাব্য চৈত্র অগ্নিশেতম অহিমক সপ্তজন ঋষি সুবিখ্যাতম চারিজনে দেবের এই মনন্তরে সত্য সুধি সুর গয় হরি নামে ধরে শিবী নামে এক খ্যাতি লব্যের ইন্দ্র তত্তম এক দৈত্য শত্রু তারে নামে বিমেরতম নারায়ণে কুর্মরূপে করিয়া দারণে সেই দৈত্য বিমিরতে করেন নিধনে অনন্তরে রইব তো নামেতে মনুবরে তাহার জন্মিল বহু সংখ্যক কুঙ্গরে তাহাদের নামে মহাপ্রাণে নরমিত্রম বলে বন্ধু কেতু শৃঙ্গ সূচি দৃঢ় ব্রতম বেদে বাহু ঊর্ধ্ব বাহু বেদে শ্রী সুদাম পর্যন্য হরণ্য রুমা সত্য ঋষি নাম সুমেধায় অদ্ভুত রজ বৈকুণ্ঠ অমৃতি এই সারি দেবগণে হনে আবির্ভূতম মহাবলশালী বিভু নামে এক কুনে জন এই মন্তরেতে ইন্দ্র পদে প্রাপ্ত হনে শান্ত নামে দৈত্য এক শত্রু হইল তারে বিষ্ণু সংহরূপে তারে করেন সংহারে অনন্তরে চাক্ষুষ মনুরয়া গমনে জন্ম লাভে করে তারে পুত্র গণনে তাহাদের নামে হয় মহাবল উরু শতদুগ্ন সত্য বাক্য অতিরাত্র পুরুম হবিষ্মানে অভিমানে তপসী অগ্নিষ্ণু সুদামা বিরজয়ারে শুদ্ধগ্ন সহিষ্ণু উত্তম শ্রীমানয়ারে কৃতয় মধুশ্রী চাক্ষুষ মনুর পুত্র সকলেই ঋষি প্রভূত পৃতুকয়াশ্চ বাইবলে কানামে এই বঞ্চ দেবগণে এ মনুর দামে মহাশালে নামে এক দৈত্য সে সময় বাসবের শত্রু রূপে আবির্ভূত হয় ভুবন পালক অশ্বরূপে ধরি সেই বুঝি বীর্যশালী দানবে সংহারী অতঃপরে বৈবশত মনুর উদয় বিষ্ণু পরায়ণ তারে পুত্র কতিপয় তাহাদের নামে নব ইক্কাকুনে নেদিষ্টু নাবাগ জাতি প্রাংশু পৃষদুব্রয় দৃষ্টম এই মনন্তরে সপ্তজন ঋষিবর তাহাদের নামে কই শুনয়ত পরে অত্রিবর দাজ যমদগ্নি বিশ্বামিত্রম কৈশব গৌতময় বশিষ্ঠ প্রাদুর্ভূতম একাদশ রুদ্র ঊনপঞ্চাশ পবন দশ বিশ্বদেব আরে নবদেবগণ অশ্বিনী কুমার দয় আদিত্য দ্বাদশে অশ্ব বসু আবির্ভূত দশে আঙ্গিরসে অমিত তেজস্বী মহাবল পরাক্রান্ত ইন্দ্র রিপু হিরণ্যাক হইল প্রাদুর্ভূতম শ্রী বিষ্ণু বরাহ রূপে করিয়া দারণে সেই হিরণ্যাক দৈত্য করেন নিধনে অন্তর সাবর্ণিক মনুর সন্তানে সবাকারে নামে কই করয় অবদান বীরজয়র বরি বাহনে বানে নিমুহ বরিষ্ঠ সত্যবাক কৃতিবাসে স্বগতি গরিষ্ঠ সপ্তজনে ঋষি রয়ে এই মনন্তরে তাহাদের নামে আমি কহিয়ত পরে অশ্বতমাদিত্য মানে ঋষভ সিংহ রাম কৃপব্যাস পালব তাহাদের নাম।
কত গয় অসুর জন্মে এই মন্তরে অমৃতাবা শত সুত পাব মুখ্য নামে ধরে ইহাদের প্রত্যেকের 20 সংখ্যায় অসুর পার্শ্বদ রূপে তাকায় সদায় বীরজন সুত বলি এই মন্তরে ইন্দ্রত্ব লাভের বাসনা হে যজ্ঞ করে যজ্ঞ করে কেশব বামন রূপে করিয়া দারণে দানে হইতে সেই যজ্ঞে করেন গমনে দানে বড় বরাজের কাছে প্রভু ভগবান পদত্রয়ে পরিমিত ভূমি চায়ে দান বলিরাজে তাহা দিতে হইল অঙ্গীকারে সহসা বামন হয়ে বিরাট আকারে 2 পদে 2 লক্ষ অধিকারে করি দিলেন 3য় পদ বলি শিরোপরি সমৃদ্ধ ইন্দ্রিয়ত্ব পদ তেজিয়া তখন সিদ্ধি লাভে করিলেন দানব রাজনে অন্তর মনুদক্ষ শাবক বারুণী তারে পুত্রদের নামে প্রথমেতে গণিম দ্বিতীয় কীত দীপ্তি কেতু পক্ষ হস্ত আরে নিরাময় পৃথুশ্রবা বৃহদ্দুম্নয়ারে ঋচক বৃহদ গুণ এই 8 জনে বারুণী মনুর পুত্র শাস্ত্রের বসনে এই মন্তরে কালে বহু হইব মেধা তিথি জ্যোতিষ্মান কৈব্য বসু সবে অদূতি এই 7 জন ঋষি আবির্ভূত হনে ঈশ্বর সদৃশ বিভু করেন দারণ অন্য 3 জন ঋষি এই মন্তরে সুদর মায়া মরিচ গর্ব পার নামে ধরে এই ঋষিদের গালে দেবতা নিশ্চয় বিভক্ত 12 গণে জানিবে নিশ্চয় অদ্ভুত নামেতে একে মহাবীর্যবানে সে সময়ে ইন্দ্রপদে লবিলেন স্থান খালে কাক্য নামে একে দৈত্য বীর্য ধরে ইন্দ্র শত্রু রূপে সেই মহাভয়ঙ্করে তীক্ষ্ণ ধারয় অস্ত্র দিয়া দেব জনার্দনে সেই কালো কক্ষ দৈত্যে করেন নিধন ধর্মপুত্র 10ম মনুর বিবরণ অতঃপরে কহিতেছি করহ শ্রবণে উত্তম মৌজা বুড়ি শ্রেণ্য শুভাশ্চর্য সুক্ষেত্র বীর্যবান শতানিক শান্তি নিরামিত্র বুড়ি দ্রুম্য বৃষসেন ইন্দ্র জয়দ্রুত 10ম মনুর সকল পুত্র 7 জনের ঋষি বরে এই মন্তরে তাহাদের নামে কহিতেছি অতঃপরে নামে যতা নাবাগ প্রতিম অয়মূর্তি হবিষ মানে ঐব্যয় সৌরভয় সুকৃতি একে 100 দেবগণে প্রাণাখ্যা নামেতে এই মন্তরেতে জন্ম লবিল জগতে একে বীর্যবান ব্যক্তি শান্তি নামে ধরে লোভের ইন্দ্রত্ব বোধে সেই মন্তরে মহাবলে পরাক্রান্ত বলি নামে দৈত্য ইন্দ্র শত্রু রূপে ববে হইল আবির্ভূত অতি ক্রুদ্ধ বরে পদ্ম নামে জগন্নাথে সে দানবে বিনাশিল করি গদাঘাতে 11 মনুয়নে ইন্দ্রের নন্দনে অতঃপরে কই তারে বিবরণে 11 মনুর কুমার কতিপ হয় তাহাদের নামে মাত্রে কহি পরিচয় সর্বত্রনে সুষমা সুদেড়ে দেবানীকে ক্ষেত্রবর্ণ পুরু গুরু আরে যে আদ্রিকে 7 জনের ঋষি জন্মে এই মন্তরে
তাহাদের নামে আমি কহিও তো পরে তাহারা হবিষ্যয় অগ্নিতে যায় হবিষ্মানে বারুণী নিষ্ঠুর বিষ্ণু আরে বপুষ্মানে এই মনু অধিকারে বিহঙ্গনি করে খামে গামী দেহ অতিশয় মন ভরে তাহাদের শ্রেণীভেদে ৩১ গণে বিভাজিত রইয়াছে জানিবে কে মনে বৃষ নামে দারি কোন একে মহাশয় ইন্দ্ররূপে সমুৎপন্ন হয় সে সময় একে রক্ষবর ১০ গ্রীব নামে ধরে হইল ইন্দ্রের শত্রু ওই মন্তরে শ্রীরূপী শ্রী বিষ্ণু অস্ত্র করিব ঋষণে সেই ১০ গ্রীব রক্ষে করেন নিধন অনন্তরে ১২ মনুর বিবরণে সংক্ষেপেতে কইতেছি করহ শ্রবণ বিদুরত উপদেশে দেশে শ্রেষ্ঠ দেবে মিত্রবান মিত্রবিন্দু আরে মিত্র দেবে সূর্বশায় মিত্রবাহু এই নয় জনে দক্ষ সুত ১২ মনুর পুত্রগণ সপ্ত ঋষি তপসী সুতপা তপরতি তপমূর্তি তপধৃতি তপদনে দ্রুতি সুধর্মা সুদপা তারা হরিত রুহিত এই গণ পঞ্চক হইলেন আবির্ভূত ইহাদের প্রত্যেকে ১০ সংখ্যা হয় ঋতদামা নামে ইন্দ্র ইহাতে উদয় তারক নামেতে দৈত্য বলবানে অতি দেবতাগণের শত্রু বড় দুর্মতি নপুংস রূপ ধরি হরি ঋষি খেসে সেই তারকের ববলীলা কইল শেষে রুচি সুত ১৩ মনু বিবরণ অতঃপরে কইতেছি করহ শ্রবণ তারে পুত্রগণ চিত্র সেন ক্ষেত্র বৃত্তি সুমিত্র সুনয় তপ ধর্মরত দূতি সপ্ত ঋষি ধৃতি মানে অব্যয় ধর্ম পপে নিশারূপ নিরুৎপুশুক নির্মোহ সুতপে সুরমা সুদমায় সুকর্মা সুগণত্রয়ে ১৩ অন্তরে মন্তরে সমুদূত হয় ইহাদের প্রত্যেকে ৩০ সংখ্যা ধরে শাস্ত্রের বচন ইয়া জানিবে অন্তরে দিবাদীপ্তি নামে দাঁড়িয়ে মহাশয় ইন্দ্ররূপে সুবিখ্যাত হনে সে সময় চিত্রব্য নামেতে একে দৈত্য বলবন্ত ইন্দ্র সহ শত্রুতায় হইল প্রবৃত্ত মাধব ময়ূর রূপে করিয়া দারণে সে টিট্টব্য দানবেরে করেন নিধন অন্তর ১৪ মনু বিবরণ সংক্ষেপে বর্ণনা করি করহ শ্রবণ উরু দৃষ্ট অভিমানিত রশি গভীর গ্রহ জিষ্ণু সংকৃন্দ তেজস্বী প্রবীর ও দুর্লভ ১৪ মনুরত নয় শাস্ত্র মতে নামে ধরিয়েই পরিচয় ঋষি সপ্তজন অগ্নিবাহু শত্র মুক্ত শুক্র মুক্ত অগ্রিদমা গদয়ারে অসুচি অজিত কর্মনিষ্ঠ বিচ দৃষ্ট ব্রাজি অপবিত্র ও চাক্ষুষ পঞ্চগণ হনে আবির্ভূত সূচি নামে একে ব্যক্তি এই মন্তরে ইন্দ্রের আসন দ্রব্য অলঙ্কৃত করে মহাদৈত্য নামে ধরে কোনে একে দৈত্য ইন্দ্র শত্রু রূপে সেই হইল আবির্ভূত সর্বপুত্র অধীশ্বরে অরিয় জনার্দন সেই মহাদৈত্য নাশে করেন তখন এই মন্তরে ব্যাসী রূপে দারি হরি একে বেদে ৪ ভাগে বিভাজনে করি অষ্টদশে পুরাণয় বিদ্যায় অষ্টাদশে
প্রণয় করি পাইলেন মহাযশে অষ্টাদশে বিদ্যা শিক্ষায় অল্প বিয়া করণে নিরুক্ত জ্যোতিষী ছন্দ মীমাংসা পুরাণে সারি বেদে আয়ুর্বেদে ন্যায় ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র ধনুর্বেদে ও গন্ধর্ব শাস্ত্র চতুর্দশে মনুর পুত্রাদি বিবরণে ভক্ত দাসে সংক্ষেপেতে করিল কীর্তনে বৃহৎ গরুর পুরাণে পূর্বখণ্ডে অষ্টত্রিদংশ অধ্যায় চতুর্দশে মনু ততে পুত্র তার অন্তরীয় সপ্তর্ষি দেবাদি খতন সমাপ্ত এই স্থানে করি ওমে নম ভগবতে লোকেনাথায় নম ওমে নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।